তো হ্যালো বন্ধুরা, এই দেখো আমাদের ধান সিজা চলছে এখন। এই যে তোমাদের কাদের কাদের ধান সিজা হলে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এই দেখো ছাগলগুলো চলে আইলো শস্যগুলা খাতে। আমার শাশুড়ি ছাগলগুলো খুলছে, তো আমি একটু জালটা দিয়ে দিছি। আমিও খাবার বানাচ্ছি ভিতরে। তো এই দেখো ছাগলগুলো বেঁধে নিয়ে আসবে, তো তখন আমি জাল দিছি এখন। এই যে ধান সিজা এখন চলছে আমাদের। এই দেখো আমার শঙ্কুটা। এই দেখো কাকিকে ফোনটা ধরা করে আনছিলি, তারপর কাকি দিয়ে দিল ফোনটা। তো এই দেখো কাকি দিয়েছে। এই দেখো ভিতরে দেখো আমি রান্না করছি পুনকা শাক আলু দিয়ে রান্না হবে আজকে। তো এই দেখো ডাল সিদ্ধ আছে, আর এদিকটায় শাকগুলা করে রেখেছি, আলু কাটিয়ে রেখেছি। তো এগুলা শাকগুলা ভাবছি বানাই নেব, জলদি হবে। আলু কাটিয়ে রেখেছি, ডালটা সিদ্ধ হয়ে গেছে। এই দেখো শাকগুলা বানাচ্ছি। আর বন্ধুরা, তোমরা কারা কারা মানে শাক চাষ করেছো অবশ্যই একটু জানাবে, কারণ আমরা এই বছর করতে পারি নাই। তা আমরা শাকগুলো কুলিয়ে এসেছিল বিকাতে, তাই কুলিয়ে কিনেছি। তো আমাদের বাড়িও শাক থাকে অন্য বছর, কিন্তু এই বছর আমরা লাগাতে পারি নাই, তার জন্য আমরাকে কিনে খেতে হয়েছে। তাই ভাবছি যে বাড়িটাতে কোনো দিব, মানে লাগাবো। তো দেখা যাক শস্যগুলো ঠেঙার পরে দেওয়া যাবে। এই দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, এটা নামান দেবো। শাকও আমার প্রায় কাটা হয়ে গেল। আর এদিকে এই দেখো আলুটা ভাজা হয়ে গেছে প্রায়। তো এবার শাকটা দিয়ে দিয়েছি, শাকটা ভাজা হয়ে গেছে। তো পুরো ভিডিওটা দেখালি না আমি, আর মশলাটুকু বাটিয়ে রেখেছিলি ওইটা দিয়ে দিলি। তো এই দেখো আবার লাড়িয়ে চাড়িয়ে একটু ভাপাই নেব। এই দেখো শাকটা দিয়ে দিয়েছি। আলুটা ভাজার পরে শাকটা দিলি, শাকটা ভাজা হয়ে গেল, তখন মশলাটা দিয়ে দিলি তারপরে। তো এই দেখো আমার হয়ে গেল। তো এরকমভাবে কারা কারা করে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি বেশিরভাগ এরকম করেই করি পুনকা শাক, আর এমনিতেও করি, এমনিতেও ভালো লাগে। তো ভাপাইনকে একটু দেখো কত সুন্দর লাগছে। তো তোমরা কারা কারা এইভাবে করো, আমি বেশিরভাগ এইভাবেই করি। আর এমনিতেও ভাজি, তো আজকে আলু দিয়েছি। আমার শাক ভাজাটা কেমন হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই দেখো আমার ভাজা প্রায় হয়ে গেছে, তো এবার নামাই দেব। এই যে হয়ে গেছে, ইয়ার পরে নামান দেবো বন্ধুরা। হয়ে গেছে ভাজা, বেশি ভাজা হয়ে গেলে একদম লটকা লটকা হয়ে যাবে।